স্টুডিও ফেসবুক পেজ থেকে সম্প্রচার হবে এবং এছাড়াও এবং আজকে ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে আয়ুষ রকার ইউটিউব চ্যানেল এবং আশীর্বাদ স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখবেন। আর সাথে সাথে এবং নেটওয়ার্ক মোবাইলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার হবে। প্রত্যেকটা দর্শক যারা মাঠে আসতে পারবেন না তারা দেখবেন। প্রথমে আমরা চোখ রাখবো কারা কারা রয়েছে আজকে দুটি দলের পক্ষে। আমরা ম্যাচ অফিসিয়ালদের বলবো খুব দ্রুত শুরু করতে হবে, সময় একেবারে কম। অনিতা ডিস্ট্রিবিউটর দলের পক্ষে সুমন গোপ, ইরফান এমডি ইরফান, রিন্টু রায়, ইন্দ্র, শ্রীধর, কপিল, সুমিত, রাহুল, তোতন, বিল্টু, ইরফান জুনিয়র, এছাড়া রাজেশ। অপরদিকে আমরা যদি দেখি আজকের সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর পক্ষে সরোজ প্রামাণিক, গোপাল সিং, তনুময় মণ্ডল, পুটু সাহা, পিকুপাল, উজ্জ্বল উপাধ্যায়, এছাড়া কল্যাণ, কপিল কুমার, বিট্টু জানা, অক্ষয়, সন্দীপ, ভদ্র, এছাড়া বিষ্ণু। এই হলো সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দলের খেলোয়াড়। তবে ম্যাচ শুরু হবে শুরুতে আমি শুরুতে রামশঙ্করকে একটু আহ্বান করব। গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে শুভ সকাল। আপনারা জানেন শীতের আমেজ গায়ে মেখে প্রচুর মানুষ আজকে হাজির হবেন এবং যে লাইভটা আমাদের আসছে আজকে আয়ুষ রকার্স এবং আশীর্বাদ স্টুডিও এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে, তো প্রচুর মানুষ গতকালকে নজর রেখেছিলেন আয়ুষ রকার্স লাইভে। তো আজকে প্রথম ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দুই যোদ্ধা আমাদের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দলের দুই গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে সরোজ প্রামাণিক, অপরদিকে পিকু পাল, যারা হাতের ব্যাটকে হাতিয়ার করে দলের স্বার্থে আজকে সেরাটুকু নিংড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। সকালের 22 গজ কতটা কাকে সাফল্য এনে দেয় সেটি কিন্তু দেখার বিষয়। প্রথম বল রিভার্সের জন্য, যেটা ট্রেডমার্ক শট পিকু পালের, রিভার্সের জন্য একটা অ্যাটেম্প নিয়েছিলেন কিন্তু না, ব্যাটে বলের নিখুঁত টাইমিংটা, মেলবন্ধনটা ঘটাতে পারেননি। 9টা বেজে 22 মিনিটে কিন্তু খেলাটা শুরু হলো এবং 25 মিনিটের মধ্যে খেলাটাকে শেষ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিন্টু রয়, পিকু পল, এবারে কিন্তু লেন্থে কিছুটা কমতি ছিল এবং মাঠের বাইরে পাঠাতে বিন্দু মাত্র কসুট করেননি পিকু পল। আমরা জানি এই ধরনের বলগুলিকে ছাড়বার পাত্র নয় পিকু পলের মতন ব্যাটার। বহু যুদ্ধের সফল সেনাপতি পিকু পাল, অনেক বড় বড় ইনিংস খেলেছেন জীবনে এবং এই মাঠে অনেক কৃতিত্ব কিন্তু তিনি অর্জন করেছেন। সেই পিকু পাল আজকে শুরুতেই ব্যাটিংয়ের তাণ্ডব, ব্যাটিংয়ের ঝড় দেখানোর জন্য ঝলকটা কিন্তু আমরা দেখলাম। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে লাইভ আসছে আয়ুষ রকার্সে, লাইভ আসছে আশীর্বাদ স্টুডিওতে। তো গতকালকে আমরা প্রচুর ভিউয়ার দেখেছিলাম, আজকেও কিন্তু সকাল থেকে নজর অনেকেই রেখেছেন হ্যান্ডসেটে। আমরা ধন্যবাদ জানাবো সকলকে, ধন্যবাদ জানাবো সমস্ত অংশগ্রহণকারী দলগুলিকে এবং টিম ওনার যারা আছেন তাদেরকে। হালকা শীত, চমৎকার আউটফিল্ড, চমৎকার 22 গজ। গতকালকে যদিও 22 গজ সকালের দিকে বোলারদের কিছুটা সাপোর্ট করেছিল, কিছুটা মদত দিয়েছিল, কিন্তু আজকে শুরুতে কাকে মদত দেয়, কাকে সাপোর্ট করে সেটি কিন্তু দেখার বিষয়। এদিকে রিন্টু রয়, এবারে কিন্তু শট সিলেকশনে ভুল করেছেন, নড়িয়েছিলেন বলটিকে, দূরে খেলানোর চেষ্টা, ব্যাটে বলে সম্পর্ক করতে পারেনি। শুরুতে একটা যেহেতু পাওয়ার প্লে 9 জন খেলোয়াড় সার্কেলের মধ্যে আছে, তার ফায়দা তুলতে চাইবেন সরোজ প্রামাণিক। দুই যোদ্ধা, দুই আমাদের বঙ্গ টেনিস ক্রিকেট নয়, আমাদের
ভারতীয় টেনিস ক্রিকেটের দুই মহা তারকা যারা আইএসটিএল এ অংশ নিচ্ছে, অনেক খেলোয়াড় কিন্তু অংশ নিচ্ছে। এবারে কিন্তু দুর্দান্ত টাইমিং, ডেস্টিনেশন মাঠের বাইরে, দুর্দান্ত শট 4 রানের জন্য। গ্যাপের ব্যবহার, শটে জোর ছিল, একদম চমৎকার ভাবে কিন্তু ঘুরিয়ে দিয়েছেন অনের দিকে, ডিপ ফাইন লেগের ওপর দিয়ে পত্রমার সীমানার ওপারে, নেটওয়ার্ক মোবাইল বাউন্ডারি। আর দলের রান 8, 2টি বাউন্ডারি সুবাদে পিকো পালের ব্যাট থেকে 2টি বাউন্ডারি এসছে। রিন্টু আবার বড় শটে যাওয়ার চেষ্টা, না, ব্যাটে বলের সম্পর্ক ঘটেনি, এ বল থেকে কিন্তু কোনো রান আসেনি। স্যাটারডে ব্লকবাস্টার, আজকে শনিবার, কাঁথিবাসীর কাছে আজকে ছুটির দিন, তারা অবশ্যই আসবেন, অংশ নেবেন আমাদের সাথে নেটওয়ার্ক কাপ সিজন 1-এ। এবারে কিন্তু পিকু ফল, আবার কিন্তু সানিত ব্যাটের চকিত চুম্বনে পাঠিয়ে দিলেন পত্রমার সীমানার ওপারে। তো প্রথম ওভারের শেষে 12 রানের গড়টা কিন্তু যদি আমরা দেখি যথেষ্ট ভালো। তো পরের দিকে জানি না কতটা রানের গতিটা বাড়াতে পারবেন, যেহেতু সরোজ আছেন। প্রথম ওভারে পুরো ওভারটাই খেললেন কিন্তু পিকু পল, আর পরের ওভারটা অবশ্যই সরোজের মুখোমুখি হতে হবে। কাকে হতে হবে? তো সেই বোলারকে আমরা অবশ্যই দেখতে পাবো, তিনি কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বোলিং এর ভারটা সামলাবেন। অপরদিকে সরোজ প্রামাণিক, একজন দক্ষ অলরাউন্ডার, টেনিস ক্রিকেটের একজন দক্ষ অলরাউন্ডার সরোজ প্রামাণিক আমাদের বঙ্গবাসীর কাছে গর্ব। অবশ্যই যখনই ফেসবুক কিংবা ইউটিউব আমরা খুলি, যার প্রচুর ফ্যান ফলোয়ার এবং যার খেলা দেখার জন্য কিন্তু মুখিয়ে থাকেন, প্রচুর শত যোজন দূর থেকে দর্শকরা ছুটে আসেন এবং হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু অ্যান্ড্রয়েড সেটে সরোজের খেলাটা দেখেন এবং পিকু পলের খেলাটা দেখেন। এবারে সরোজ মুখোমুখি হবেন চলমান দ্বিতীয় ওভার, চলতি টুর্নামেন্টের ম্যাচ নাম্বার 6। সুমিত কর্মকার, তিনি একজন উদীয়মান খেলোয়াড়, পুরুলিয়ার খেলোয়াড় সুমিত কর্মকার। অনেক উদীয়মান খেলোয়াড়কে আমরা এই মরশুমে দেখতে পাবো বিভিন্ন মাঠে, যারা দাপিয়ে খেলাটা খেলছেন। আবার দূরে খেলানোর চেষ্টা, ডায়াগোনাল বল, এ বলে কিন্তু ব্যাটে বলের সম্পর্ক হয়নি। আসলে প্রিমিয়ার লিগগুলি আসার পর থেকে কিন্তু আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের অনেক তারকার কিন্তু উত্থান হয়েছে। এটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম প্রিমিয়ার লিগগুলি, বিভিন্ন জায়গায় যে প্রিমিয়ার লিগ হচ্ছে সেখান থেকে কিন্তু উত্থান হচ্ছে খেলোয়াড়দের। সরোজ প্রামাণিক, উচ্চতা দূরত্ব দুটোই ছিল এবং পত্রমার সীমানার বাইরে কিন্তু ল্যান্ডফল করলো। দুরন্ত একটা ওভার বাউন্ডারি আমরা দেখলাম। কি অসাধারণ ব্যাটিং সরোজের, বোলারের বাঁধন আলগা করে মাঠের বাইরে পাঠাতে বিন্দু মাত্র কসুর করেননি সরোজ প্রামাণিক। আর দলগত রান 18-তে পৌঁছে গেল, যেখানে প্রথম ওভারের শেষে 12 ছিল, এই ওভারে কিন্তু 6টি রান চলে এসছে। সরোজ এগিয়ে এসে একটা পায়ের ব্যবহার এবং সম্ভবত মাঠের বাইরে, হ্যাঁ ততটা দূরত্ব ছিল না ঠিকই, কিন্তু উচ্চতাটা ছিল। ব্যাক টু ব্যাক 2টি বলে 2টি ওভার বাউন্ডারি, কি দুর্দান্ত ব্যাটিং কাণ্ড। প্রিন্স অফ দুর্গাপুর সরোজ প্রামাণিকের ব্যাটিং এর ঝড় এখান থেকে যেন শুরু হলো। অবশ্যই হাতে অনেকগুলি ওভার আছে, জানি না শেষ পর্যন্ত থাকলে রানের পাহাড়টা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেটি কিন্তু দেখার বিষয়। কিছুটা কপালে চিন্তার ভাঁজ সুমন গোপের, অধিনায়ক তিনিও জানেন এই মাঠে অনেক রেকর্ড গড়েছেন সুমন গোপ, যখন এই 7টি গড়বেতার হয়ে খেলেছেন। সুমিত কর্মকার
তিনি বোলিংয়ের ভার সামলাচ্ছেন। আর এটি যাবে মাঠের বাইরে একদম টেমস নদীতে। হ্যাটট্রিকটি পূরণ করলেন। সম্ভবত সিজন 1 এর প্রথম হ্যাটট্রিক, ওভার বাউন্ডারি হ্যাটট্রিকটি এলো সরোজ প্রামাণিকের। গতকাল থেকে কোনো ব্যাটারি হ্যাটট্রিক করতে পারেনি ওভার বাউন্ডারি হ্যাটট্রিক। এবারে কিন্তু কি অসাধারণ ব্যাটিং, রিভার্স, এটি যাবে মাঠের বাইরে। আসলে দৌড়েছিলেন দুজন খেলোয়াড়, শেষ রক্ষা করতে পারেনি, ঠিকানা লেখা হয়ে গেছিল। কি দুর্দান্ত ব্যাটিং আজকে সরোজের, যারা কাল থেকে কিন্তু বলছিলেন ইউটিউবে সরোজ খেলছে নাকি। হ্যাঁ, সরোজ খেলছে, আর সরোজের আগুনে ব্যাটিং আমরা দেখছি। দূরে খেলানোর চেষ্টা এবারে কিন্তু সফল হয়েছে। দ্বিতীয় ওভার খেলা শেষ, আর দ্বিতীয় ওভার খেলার শেষে 34 বিনা উইকেটে, কারেন্ট রান রেট 17.00। তৃতীয় ওভার খেলা শুরু হবে, আর তৃতীয় ওভারের জন্য আমন্ত্রণ জানাবো মুজিবকে। शुक्रिया रामदा। तो गुड मॉर्निंग, स्वागत है आप सभी क्रिकेट शौकीन प्रेमी को। हार्दिक शुभकामनाएं आप सभी को, सुप्रभात। आज का दिन का एक नए दिन, एक नई जर्नी के साथ शुरुआत करेंगे। आज का दिन नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस, पहला सीजन, दूसरा दिन। लेकिन पिछले दिन कल जिस तरह से एक मैचेस बाकी था, वहां से एक मैच आज पहले दिन की शुरुआत में आप देख पाएंगे। एक और बड़ा मुकाबला अनिता डिस्ट्रीब्यूटर एंड सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल के बीच आज का दिन का यह पहला मैच, यानी कि पिछले दिन का वो आखिरी मैच जो बचा हुआ था, वो मैच आप सभी लोग देख पाएंगे। आइसरोकास्ट यूट्यूब चैनल, आशीर्वाद स्टूडियो एंड नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स ऑफिशियल पेज आप देख पाएंगे। सीधा हर एक मैच का वो संवाद देखते हुए 2 ओवर की समाप्ति, 34 बिना कोई नुकसान से अभी तक। सामने फिकूफाल, जिस तरह से अभी तक बल्लेबाजी हुई है, 6 गेंद का सामना करते हुए 12 अभी तक बना चुके हैं। चलिए, शॉट लगाए हैं, यहां से पीछे खिलाड़ी मौजूद है, लेकिन अच्छे सेव। सिंगल से क्या डबल्स भागना चाहेंगे सरोज प्रामाणिक और फिकूफाल के बीच समझौता, वहां से एक और सिंगल पूरा करते हुए। जिस तरह से पिछले दिन कल देखा गया था, पहले मैच एक छोटा सा लग 27 रनों का, क्योंकि ग्राउंड अगर देखा जाए ना, काफी लंबा और बड़ा ग्राउंड है, लेकिन पिच कल जिस तरह से हरकत कर रही थी, वो पहले मैच में एक छोटा सा लक्ष्य देखने को मिला है। हालांकि चेस हो चुका था 27 रनों का वो लक्ष्य था, लेकिन यहां से আচ্ছা, আমরা অনুরোধ করছি পরবর্তী ম্যাচের জন্য অংশু 11 হারিট এবং হ্যাস 11 দ্রুত রিপোর্টিং করবেন। ইনিংসটা শেষ হবে, তারপরেই টস হবে। इस बार रिवर्स खेलने के प्रयास था, लेकिन सटीक संपर्क हुआ नहीं है वहां से, लेकिन फिर भी 1 रन तो चुरा जाएंगे आसानी के साथ। जैसे कि जानते हैं, वो विंटर का मौसम आते ही ना, हर जगह में जिस तरह से बंगाल टेनिस क्रिकेट एक अलग ही रूप अपनाता है, वो चारों दिशा में एक जैसे कि त्यौहार की जैसे माना जाता है। और वहां से आज कॉन्टाई वासियों के लिए एक बड़ा त्यौहार आप मान सकते हैं, क्योंकि पिछले दिन कल मुत्सव जिस तरह से वो दर्शकों की सैलाब आया था, वहां से आज एक बार फिर से कॉन्टाई CSS मैदान पर आप देख पाएंगे। नेटवर्क का पहला सीजन एक अलग ही तरीका से, जो कि एक सक्सेसफुल टूर्नामेंट रहेगा गेंदबाजी के लिए। तोतुन सरोज प्रामाणिक, लंबे कद के बल्लेबाज, अनुभवी खिलाड़ी, लेकिन उतना जरूर टेके थे, वहां से ऑफ स्टंप से थोड़ी सी हरकत करते हुए गेंद सीधा विकेट रखे के दस्तानों में। और एक बिनती गेंद। बंगाल टेनिस क्रिकेट के 2 बहुत बड़े सितारे जो कि आप 22 विकेट पर देख पाएंगे। एक तरफ सरोज प्रामाणिक, प्रिंस ऑफ दुर्गापुर, और एक तरफ फिकूफाल, मैन फ्रॉम सालकिया। अच्छी गेंद, वो कटर देखिए जिस तरह से डाला है ना गेंद, हल्की सी पटकी हुई गेंद थी, वहां से टप्पा खाने के बाद एक बार ऑफ स्टंप के ऊपर से फिर से एक बार विकेट रखा के दस्तानों में। यहां से अगर जीतते हैं, यहां से जो दल जीतेंगे ना, वो पहुंच जाएंगे सीधा
DFUC नॉर्थ बंगाल के साथ भिड़ने के लिए, यानी कि वो मैच वो सबसे इंपॉर्टेंट मैच रहेगा, क्योंकि टूर्नामेंट का वो सबसे दो बेहतरीन दल को लेकर वो मैच रहेगा आपके सामने। एक और गेंद डॉट। আচ্ছা, আমরা রিপিট করছি, আজকে ফাইনাল ডে, 6টা ম্যাচ, মাঝখানে বল আউট রয়েছে, অতএব টাইম কনসিডার কোনোভাবেই হবে না। প্রত্যেকটা টিমের কাছে আমাদের বার্তা আমরা পাঠিয়ে দিলাম, সময় সম্পর্কে প্রত্যেকে সচেতন থাকবেন, অথবা ওভার কাটা যাবে। পরবর্তী ম্যাচ এই ইনিংসের পরেই টস হবে। चलिए पहला विकेट ब्रेक थ्रू लगता हुआ यहां से, वो 3 गेंद डॉट करने के बाद विकेट आएगा। तीसरा बार चलता हुआ आखिरी बैक टू बैक, जहां से 3 गेंद डॉट करने के बाद ना थोड़ी सी परेशानी में नजर आ रहे थे सरोज प्रामाणिक, थोड़ी सी परेशानी का सबब बनते हुए यहां पर, जो कि सरोज प्रामाणिक उसके बाद आखिरकार जब वो जगह से थोड़ी सी ऊपर की तरफ आए, लेग स्टंप के ऊपर गेंद था, लेकिन वो कटर वहां से सीधा जो कि यू मिस आई हिट अपना विकेट गंवा चुके हैं। तीसरा ओवर चलता हुआ यहां से पहला विकेट सरोज प्रामाणिक के रूप से गिरा है, 37 पर पहला विकेट। ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের সঙ্গে আমাদের লেজেন্ড খেলোয়াড়, বেঙ্গল টেনিস ক্রিকেটের, আমাদের কাঁথি ক্রিকেটের প্রাণ আমরা বলতে পারি, সম্মানীয় পিনাকি দিন্ডা। আমরা পিনাকি দিন্ডাকে মঞ্চে আহ্বান জানাই আসন অলঙ্কৃত করার জন্য। সম্মানীয় পিনাকি দিন্ডাকে আমরা আহ্বান জানাই আমাদের মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। এবং পরবর্তী ম্যাচ দুটো টিমকে আমরা আবারও রিপিট করছি, হ্যাস 11 এবং অংশু 11 হারিট। আজকে টাইম নিয়ে কোনোভাবে কনসিডার কিছু থাকবে না, দ্রুত আপনারা মাঠে প্রবেশ করুন। ইনিংসটা শেষ হবে এই ম্যাচের প্রথম ইনিংস, তারপরেই টস হবে। কোনোভাবে আমরা অপেক্ষা করব না, পরপর ম্যাচগুলো রয়েছে, অতএব আমরা স্ট্রিক্টলি অ্যানাউন্স করছি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে। দুটো টিম দ্রুত মাঠে প্রবেশ করবেন, রিপোর্টিং করবেন। পরবর্তী ম্যাচ অংশু 11 হারিট এবং হ্যাস 11। আচ্ছা, বাইকগুলো যারা রেখেছেন মাঠে প্রবেশ পথে, বাইকগুলো দ্রুত সরিয়ে নিন। মাঠে একেবারে প্রবেশ পথে মঞ্চের ডান দিকে যারা বাইক রেখেছেন, দ্রুত এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে বাইক রেখেছেন, বাইকগুলো সরিয়ে নিন। चलिए मैजिक ओवर यहां से शुरुआत होगा, चौथा ओवर। मैजिक ओवर के सामने भिकू फॉल, गेंदबाजी के लिए रिंटू रॉय। मैजिक ओवर शुरुआती में डॉट गेंद के साथ शुरुआत करेंगे रिंटू रॉय। आपको बता दो मैजिक ओवर जिस तरह से इसके टूर्नामेंट में पिछले दिन कल भी देखने को मिला था, आज भी एक बार फिर से हर एक मैच में आप लोगों को चौथा ओवर मैजिक ओवर नजर आएगा। अगर आप 10 बनाते हैं, आपका अगर विकेट नहीं गिरता है तो आप वहां से 15 तक पहुंच जाएंगे, और अगर आप 10 बनाते हैं विकेट गिरता है तो आप जितने बनाएंगे वहां तक रुक जाएंगे। रिंटू रॉय गेंदबाजी पर। इस ओवर की पहली वाइड गेंद डॉट के साथ शुरुआत किए थे, उसके बाद थोड़ी सी दिशा से भटके रिंटू रॉय, एक और अतिरिक्त रन दल के खाते में। छोटा टोटल पिछले दिन कल जिस तरह से शुरुआत हुआ था, आज वहां से वो छोटा टोटल के साथ देखना नहीं चाहेंगे, क्योंकि अभी तक वो बड़े सितारे जो कि पिक ऑफ बॉल मौजूद है, वो जब तक रहेंगे ना 22 गज पर, एक इमारत वहां से खड़ा कर सकेंगे, वहां से एक इमारत तक, एक लक्ष्य तक पहुंच पाएंगे। नेक्स्ट टाइम का गेंद था, वहां से जाएगा सीधा थार्मैन के दिशा में, क्या चौका आएगा? जी हाँ, एक और चौका। चौका आया है, स्कोर पर इजाफा हुआ है। यहां से मैजिक ओवर पहला गेंद डॉट, उसके बाद वाइट, और उसके बाद हल्की सी अंदरूनी किनारा थर्मैन की दिशा में एक और चौका। यानी कि मैजिक ओवर यहां से कितने बनाएंगे, बस आपको विकेट नहीं गंवाना है। अब अगर विकेट गंवा दीजिएगा ना तो मैजिक ओवर वो मैजिक ही नहीं रहेगा, लेकिन आपको इस मैजिक ओवर में कुछ मैजिक करके दिखाना ही होगा। पिक ऑफ बॉल, चलिए शॉट ऑफ द डे, एक और बड़ा शॉट, नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक सिक्सर। ये बल्लेबाज का प्रहार है, ये छक्के से किया वार है। वो खिलाड़ी जब ये खिलाड़ी मैदान पर रहेंगे ना, वो बिल्कुल वो रानों की बरसात होगी। मैजिक ओवर चौका लगा था, एक छक्का लगा है, यानी कि अभी तक 10 मिल चुका है,
अतिरिक्त के रूप से एक आया था, 11 तो अभी तक बन चुका है। सिर्फ आपको विकेट नहीं गंवाना है। रिंटू रॉय फुल टॉस पूरी तरीके से फुल ट्रीटमेंट करते हुए एक और बड़ा शॉट। याद करें वो सीजन जिस तरह से विकोपाल के लिए रहा था सरगम कप पर 2022, एक कमाल का वो पारी रहा था 122 रनों के। वो जितने भी दर्शक आए थे ना पूरे ग्राउंड पर जितने पीकोपाल और उस तरह से आज जो कि सारे दर्शक आएंगे क्योंकि ये पारी देखकर ना आप घर बैठ नहीं सकते। कॉन्टेस्ट CSC मैदान पर आपको आना ही होगा और बिल्कुल आएंगे सारे दर्शक। फुल टॉस बैक टू बैक एक और वन बाउंड्री। नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स मूल मंच पर हमारे मेन ऑर्गेनाइजर टूर्नामेंट उत्तम जी मौजूद है और हम उनके साथ तीस तो अभी तक बन चुका है मैजिक ओवर से। अच्छी वापसी पूरी तरीके से जड़ में गेंदबाजी करने के प्रयास क्योंकि गेंदबाजों को वापसी करना था और वापसी करते हुए यहां से सिंगल के साथ समाप्त करेंगे। तो कुल मिलाकर आपको बता दूं मैजिक ओवर में यहां से बना है कितना, चलिए 24 बन चुका था, यहां से आपको 12 और मिल जाएगा यानी कि कुल मिलाकर 36 बना है इस ओवर से। तो दल पहुंचा 66, अच्छा माफ कीजिएगा 71, 73। एक्चुअली हमारे जीवन भी घबरा चुके हैं क्योंकि देखिए जिस तरह से मैजिक ओवर रहा है ना तो वहां से 12 रन और प्लस हो गया है तो 73 तक पहुंच चुके हैं 73 एक विकेट के नुकसान पर। तो 4 ओवर की समाप्ति 73 एक विकेट गंवाए हैं सरोज प्रामाणिक के रूप से। आखिरी 2 ओवर की इमारत तक पहुंचेंगे, कितने लक्ष्य तक पहुंचेंगे ये खिलाड़ी, आइए उसके लिए कमेंट्री बॉक्स पर एक छोटा सा तब्दीली करेंगे। मेरे साथी कमेंटेटर मिस्टर रवि जी। ধন্যবাদ মুজিব। প্রথম 4 ওভারে 73 রান 18.25 সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দলের। তবে পিকু পালের ব্যাটিং আজকে যেন দলকে আরো বেশি মজবুত করছে। দর্শকরা নিশ্চয়ই ভুলে যায়নি এই মাঠে সরগম কাপের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের 100 রান। ইয়ার্কারের প্রচেষ্টা ছিল, তবে রান নেওয়ার জন্য 2 ব্যাটার কিন্তু প্রান্ত বদল ঘটিয়েছেন। একটি রান বাড়ল, এই নিয়ে মোট রান সংখ্যা 74। নির্ধারিত 6 ওভারের ম্যাচ। এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত দলগত সর্বোচ্চ রান এবং ম্যাজিক ওভারেও কিন্তু সর্বোচ্চ। দলগত সর্বোচ্চ ম্যাজিক ওভারের যে লাভ আর সেটা কিন্তু ইতিমধ্যে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং পেয়েছে। আবার একটি বল, আবারও উইকেট আর সাথে সাথে ওভার বাউন্ডারি। নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত, রীতিমতো খুশিতে টকবক, কারণ আজকে ব্যাটার দিয়ে দাপট, ব্যাটার দিয়ে যে রংবাহারি শট আর সেই শট দেখে একেবারে অত্যন্ত খুশিতে রয়েছেন। শুরু থেকে যেভাবে 22 গজকে রাঙিয়ে দিচ্ছেন একদিকে পুটু অপরদিকে পিকুপাল। তোতনের আবার একটি বল, তবে এই বলটি অনেকটা ওয়াইড অফ স্টাম্পের, ফলস্বরূপ একটি রান আসবে ওয়াইডের হাত ধরে। সকাল থেকেই আজকে দ্বিতীয় দিনের সফর শুরু হয়েছে। গতকালকের আলোর অভাবের জন্য, আলোর স্বল্পতার জন্য যে ম্যাচটি হতে পারেনি, আর সেই ম্যাচ দিয়ে শুরু হয়েছে আজকের দিন। অফ স্টাম্পের বাইরে এবার জোরালো শট, কতটা সাবলীল ভাবে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। দর্শকদের মন প্রাণ যেন আজকে রবিদা সেখানে দেখুন গুনা ছিলেন কিন্তু যেভাবে চেষ্টা করেছিলেন, যদিও দর্শকের জন্য একটা হেডফোন রয়েছে কিন্তু নেটওয়ার্ক মোবাইল আমাদের উত্তমতার পক্ষ থেকে। আবারও স্লটে বল,
পৌঁছে গেল মাঠের বাইরে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। তবে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। একটু আগে যে কথা বলছিলাম, এই মাঠে গতকালকে পিচের চরিত্র আজকের জন্য অনেকটা বদল হয়েছে। গতকাল ছিল বোলারদের দাপট, শুরু থেকে প্রত্যেকটি ম্যাচে বোলাররা তাদের দাপট দেখিয়েছে। তবে আজকে শুরু থেকে দাপট দেখাচ্ছে পিকু, সরোজ এবং পুটো। সামনেই বল স্লটে ছিল, তুলে মেরেছে, নিচে কি ফিল্ডার পৌঁছতে পারবে? চেষ্টা ছিল, শেষ রক্ষা হয়নি। বাউন্ডারি না ওভার বাউন্ডারি, তবে বাউন্ডারির সংকেতটি এলো। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। আর 17 রানের দিকে এগিয়ে যাচ্ছে দল 97। পঞ্চম ওভার এখনো শেষ হয়নি। এই ওভারের পরে আরো একটি ওভার। তবে এবারে কিন্তু মুভমেন্ট ছিল, দূর থেকে ব্যাটটি চালিয়েছিলেন। আবার ক্যাচ মিস, অনেকটা চাপে। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। দল যখন চাপে থাকে তখন আমরা দেখি মিস স্পিনিং এর বহর বাড়তে, কারণ যেভাবে একটা ক্যাচ মিস হলো, অনিতা ডিস্ট্রিবিউটর দলের অধিনায়ক খুশি হতে পারেনি ফ্র্যাঞ্চাইজি দলের সমর্থকরা। দেখতে দেখতে সিএস এশিয়া ক্রিকেট গ্রাউন্ডে নেটওয়ার্ক কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচের পঞ্চম ওভারের খেলা শেষ হলো। আর পঞ্চম ওভারের শেষে 98 রানের গতি, একেবারে ট্যাক্সি মিটারের থেকেও আরো বেশি, কারণ যেভাবে শুরু থেকে প্রথম ওভারে 12 রান এসেছিল, দ্বিতীয় ওভারেও সরোজ যেভাবে ব্যাটিং করেছিল 22টি রান এসেছিল। তৃতীয় ওভারে, তবে ওই ওভারটা কিন্তু সব থেকে টাইট বোলিং ছিল, মাত্র 3টি রান এসেছিল। এবং চতুর্থ ওভার যেটা ছিল ম্যাজিক ওভারের লাভ ফায়দা একেবারে তুলেছিলেন ওই ওভারে। একটি ওভারে খেলা বাকি, শেষ ওভার। প্রথম রাউন্ডের এটি শেষ ম্যাচ, তারপরে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। কপিলকে নিয়ে আসা হয়েছে একেবারে শেষ ওভারে। তবে পুটো সাইলেন্ট কিলার যাকে বলা হয়, ঠান্ডা মাথায় যিনি ব্যাট করেন, তার বড় কাজ হচ্ছে রান করা, এবং কঠিন সময়ে নিজের সেরাটা বারবার তিনি প্রমাণ দিয়েছেন। আর এদিকে লঙ্ঘা অঞ্চলের সুমিত কর্মকার ছিলেন, তিনি ফিল্ডিং করবার ফাঁকে রান এলো একটি। শেষ ওভারে খেলা চলছে, যত বেশি রান হবে ততই দলের জন্য স্বস্তিদায়ক, মঙ্গলদায়ক, বোলারদের আরো বেশি সাহস। আবারও মিড উইকেট অঞ্চলের সাথে সাথে 100 রান পূর্ণ হলো দলের 100 রান। আর দর্শকরা করতালিতে প্লাবিত করলেন সিএস এশিয়া ক্রিকেট গ্রাউন্ডকে। জনপ্রিয় ক্রিকেটের শহর, জনপ্রিয় ক্রিকেটের মাঠ, আর সেই জনপ্রিয় নেটওয়ার্ক কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে এখনো পর্যন্ত 100 রান পূর্ণ করে পেরেছে দল। এবার পটু শাহ বেকার স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার ফিল্ডিং করবা ফাঁকে একটি রান। তবে শেষ ওভারে কপিলের বোলিং নিশ্চিতভাবে দলকে অনেকটা স্বস্তি দিচ্ছে। এখনো পর্যন্ত 4 বল থেকে মাত্র 3টি রান। যে দাপটটা ছিল আগের ওভারগুলোতে, সেই দাপটটা কিন্তু এই ওভারে আসেনি। পঞ্চম বল, হেলিকপ্টার শট খেলার চেষ্টা ছিল, সংযোগ ভালো হয়নি। কর্নারের দিকে রান আবারও একটি। কপিলের প্রশংসায় পঞ্চমুখ, যেভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক বল করছেন। বোলারের
উইক জোন দেখে তিনি যেভাবে প্রত্যেকটা বল জায়গায় রাখছেন, যেখান থেকে 5টি বল থেকে বড় শট আসেনি। শেষ বল, আবারও শেষ বল, বড় শট আসেনি। আর এখনো পর্যন্ত দ্বিতীয় উইকেটের জুটিতে 66 রান হয়ে গেল, ইনিংসে পরিসমাপ্তি হলো। আর খুশি হতে পারছে না পটুর সাহা পিকুপাল, শেষ ওভারে একটিও বড় শট আসেনি। তবে কপিলের প্রশংসায় পঞ্চমুখ, কিভাবে শেষ ওভারে বোলিং টপ হার দিলেন। আর নির্ধারিত 6 ওভারে খেলা শেষ হলো। 103 জিততে হলে করতে হবে 104। অনিতা ডিস্ট্রিবিউটারের সামনে লক্ষ্য মাত্র 104। আমরা পরের ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো। কবে মাথা উঁচু করে লড়াইয়ে কেউ পিছু না সরে, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান। চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান। বলে আর ব্যাটে জমবে খেলা, প্রতিটা শটে জেগে উঠবে আশা। সামনে লক্ষ্য, পিছে নেই ভয়, নেটওয়ার্ক কাপে। আমরা প্রথম ইনিংসের স্কোর কার্ডের দিকে নজর রাখবো। তবে আমাদের এই নেটওয়ার্ক কাপে যারা শরিক হয়েছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাজাজ সঞ্জীবন পূর্ণিমা ডিস্ট্রিবিউটর, রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, রেট্টো সেলস, পাল মার্বেল, বাজাজ কার্বন সিম্পন, গুড ফ্লেম এবং জানান ব্রাদার্স। আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের টুর্নামেন্টের সহযোগী বন্ধু হয়েছেন। তবে স্কোর কার্ডের দিকে লক্ষ্য রাখবো আমরা, কিভাবে ব্যাটিং হয়েছে, কিভাবে বোলিং হয়েছে। পিকুপাল 17 বল থেকে 41 রান করেছেন, 3টি ওভার বাউন্ডারি, 4টি বাউন্ডারি সাহচর্যে। সরোজ প্রামাণিক 10 বল থেকে 22 রান, 3টি ওভার বাউন্ডারি। পুটুর সাহা 9 বল থেকে 26 রান করেছেন নট আউট, আর যেখান থেকে 3টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি সাহচর্যে। বোলিং বিভাগ যদি আমরা দেখি, রিন্টু 2 ওভার 36 রান, কোনো উইকেট পাননি। ইকোনমি যদি দেখি 18.00 প্রতিটি ওভারে খরচ করেছে। সুমিত 1 ওভার 22 রানে, কোনো উইকেট পাননি। তোতন 2 ওভার 56 রান, 1টি উইকেট। কপিল 1 ওভার এবং শেষ ওভার অসাধারণ বল করলেন, 5 রান, কোনো উইকেট পাননি। আর উইকেট যদি পতনের দিকে আমরা নজর রাখি, একটি মাত্র উইকেটে পতন হয়েছিল দলের 37 রানের মাথায়। তো দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, আর শুরুতে স্বাগত রামশঙ্করকে। হ্যালো, ধন্যবাদ রবিদা। তো একটা হাই স্কোরিং ম্যাচ, গতকালকে আমরা যেখানে লো স্কোরিং ম্যাচ দেখেছিলাম, আজকে কিন্তু আমরা হাই স্কোরিং ম্যাচ দেখছি। শুরুতেই 103 আর জিততে হলে 104 রান করতে হবে। হ্যালো, দুই ক্যাপ্টেন টসে জয়েন করবেন দ্রুত। অংশু 11, হারিট এবং হ্যাস 11, বোথ ক্যাপ্টেন প্রেজেন্টেশন এরিনাতে খুব তাড়াতাড়ি টসে জয়েন করুন প্লেয়ার লিস্ট নিয়ে। 17.33 পার ওভার রিকোয়ার্ড রান রেট, এই হারে কিন্তু রানটা বানাতে হবে। যথেষ্ট টাফ কন্ডিশন, তো ক্রিকেটে কিছু অসম্ভব নয়। 2 গোড়াপত্তনকারী ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি। সুমন গোপ, তিনি পারেন কিন্তু পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে, মরা থাকে জোয়ার আনতে। তাকে আজকে অবশ্যই একটা ভালো ইনিংস খেলতে হবে, কেননা বিপক্ষ দলে যেমন ব্যাটার আছে তেমনি বোলারও আছে। তো সেদিক থেকে অবশ্যই দেখভাল করে খেলতে হবে, বলের বিচার করে খেলতে হবে সুমন গোপকে। বিশেষ করে সুমন গোপের উপর যথেষ্ট বিশ্বাস, ভরসা সবই আছে। ডাগ আউট কিন্তু যথেষ্ট ভালো, একটু ব্যাটে যারা আছেন তাদেরও ক্ষমতা আছে এই ম্যাচটাকে বের করার। 6 ওভার যে এই রানটা
যথেষ্ট একটা হাই স্কোরিং একটা বড় ইমারত কিন্তু বানিয়েছে ওই সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। আজকে সময়ে নির্ধারিত সময়ে কিন্তু খেলাটা শুরু হয়েছে, যেহেতু আজকে 6টা ম্যাচ। এরপরের ম্যাচ আনসু 11 হারিত এবং হ্যাস 11 রাউন্ড টুর ফার্স্ট ম্যাচ যেটা হবে। সরোজ প্রামাণিক ক্লাব হাউস প্রান্ত থেকে, অপরদিকে সুমন গোপ। সার্কেলের মধ্যে 9 জন, অপের দিকে ফিল্ডিং এর অবস্থানটা যদি দেখি আমরা, স্লিভ, গালি, পয়েন্ট। 9টা 55 মিনিটে কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটি পড়ল। কার উইকেট? বড় উইকেট, ভারী উইকেট, গোফের উইকেট। গোপ জানেন যে শুরুতে যদি আমি ঝড়টা না তুলতে পারি তাহলে কিন্তু এই রানটাকে চেস করা যাবে না। আর শুরুতে সরোজ প্রামাণিকের মতন ব্যাটারকে কাউ কর্নারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়লেন। প্রথম বলেই কিন্তু একদম ধীর পদক্ষেপে নত মস্তকের সাজঘরের দিকে ফিরতে হচ্ছে, কেননা আজকে খালি হাতে তাকে ফিরতে হয়েছে। বড় রান কিন্তু তিনি করতে পারেননি, একদম গোল্ডেন ডাক 0 রানে কিন্তু ফিরতে হলো সুমন গোপ। হ্যালো, আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেনকে বলছি সমস্ত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশন জোনে খুব তাড়াতাড়ি আসবেন। ফটো সেশন জোনে দুটো টিম, अंशु 11 हारिट এবং हैस 11, ऑल द प्लेयर्स जल्द से जल्दी आप लोग आ जाइए फोटो सेशन जोन में विथ प्रॉपर ड्रेस कोड, और दोनों कप्तान प्लेयर लिस्ट के साथ टॉस के लिए ज्वाइन कीजिए। ইরফান, চমৎকার বোলিং, লাইন লেন্থ সবকিছু যথেষ্ট ভালো আমরা জানি সরোজ প্রামাণিকের, কিন্তু আরো একবার প্রমাণ করলেন তিনি কেন এত বড় মাপের খেলোয়াড়। প্রচুর মেহনত করেছেন, ক্রিকেট থেকে সবকিছু তিনি পেয়েছেন, নাম, যশ, খ্যাতি, অর্থ। এবারে ঠুকে দিয়েছিলেন হাওয়াই বল, ফিল্ডার দৌড়েছেন না, কাছে পৌঁছেও কিন্তু ধরতে পারেননি, যেহেতু অনেকটা পিছিয়ে যেতে হয়েছিল। পৌঁছেছিলেন, এটা নিতে পারলে কিন্তু যথেষ্ট চাপে পড়তে পারত অনিতা ডিস্ট্রিবিউটার। ভাগ্য সুপ্রসন্ন ইরফানের। দলগত রান 2। যথেষ্ট ভালো বল বুক করিয়েছিলেন, নড়িয়েছিলেন, এখান থেকে কোনো রান আসবে না। শুরুতে একদম চেপে ধরেছে বিপক্ষ দল, অর্থাৎ অনিটা ডিস্ট্রিবিউটরকে। প্রথমে ব্যাট করে সিরাজুল মেমোরিয়াল 103 রান, যার একটা যোগদান ছিল পিকু ফলের। অসাধারণ ব্যাটিং, অনেকদিন মনের মণিকোঠে লালন পালন করবেন। এই মাঠের ক্যানভাসে যে রানের চিত্রগুলি তিনি এঁকে দিয়ে গেছেন, যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন পিকু ফল। এরপরের ম্যাচ। হ্যালো রাজেশ, ফটো সেশন জোনে দ্রুত চলে এসো। রাজেশ, রাজেশ তাড়াতাড়ি আসবে। পরের ম্যাচ হ্যাস 11 এবং अंशु 11 হারিত। রাউন্ড 2 ম্যাচ হবে। এবারে চলমান প্রথম ওভার, চলতি টুর্নামেন্টের ম্যাচ নাম্বার 6। এরপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। রুদ্র করজ্জ্বল পরিবেশ, হালকা শীত। আজকে প্রচুর মানুষ নজর রেখেছেন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে, আশীর্বাদ স্টুডিও এবং আয়ুষ রকার্স। সেকেন্ড রাউন্ড থেকে 5 ওভার করে ম্যাচ হবে। হ্যাঁ, অবশ্যই আজকে কাঁথিবাসীর কাছে একটা ছুটির দিন, স্যাটারডে ব্লকবাস্টার। প্রচুর মানুষ আজকে মাঠে হাজির থাকবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সরোজকে নিজের বোলিং মার্কে চলে যেতে, যে সরোজ প্রামাণিকের উত্থান হয়েছিল কাঁথি কলেজ মাঠ থেকে, নিশ্চয়ই স্মরণে আছে আমাদের, যেখানে শেষ ওভারে 3টি রানের প্রয়োজন ছিল, আর সেই 3টি রান কিন্তু নিতে দেননি সরোজ প্রামাণিক। সেই প্রামাণিক
এবারে কিন্তু ফ্রি হিট ছিল, উইকেটে লাগলে কি হবে, নো বল, তারপরের বলটি ফ্রি হিট, যেখান থেকে কোনো রান আসেনি। চলমান প্রথম ওভার, রানের গতিতে অবশ্যই ধ্যান দিতে হবে, আরো দ্রুত রান তুলতে হবে, কারণ আমাকে যেতে হবে অনেক দূর। না, এই জায়গায় কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় বোলারের, কোনো রান আসেনি, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন, আর বলটা যেখানে পিচ করালেন একদম উইক জোন, যেখান থেকে বড় শটে যেতে পারবেন না ব্যাটার। ইরফান, মোহাম্মদ ইরফান, এবারে ইরফান বড় শটের চেষ্টা, হাওয়াই বল এবং আরো একটা উইকেটের পতন ঘটল। দূরত্ব ছিল না, উচ্চতা ছিল, একদম বাউন্ডারি কাজ বরাবর ধরা পড়লেন। এই ওভারে দুটি উইকেট, ইরফান এবং সুমন গোপের উইকেট, কিছুটা হলেও চাপে পড়ল অনিতা ডিস্ট্রিবিউটার। যেটা চর্চা করছিলাম, যে রানটা বানিয়েছে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, সেই রান চেস করতে গেলে ভালো ব্যাটিংটা করতে হবে, আসলে শুরুতে তেড়ে ফুলে ব্যাটটা করতে হবে, আর ফলস্বরূপ আমরা দেখলাম দুটি উইকেট প্রথম ওভারে কিন্তু পতন করতে ইরফান এবং সুমন গোপ, যারা কিন্তু ডাক আউটে ফিরেছেন। বিষ্ণুকে আনা হয়েছে, নতুন বোলার বিষ্ণু, তো দেখা যাক বিষ্ণুর আজকে কতটা চক্রটা ঘোরাতে পারেন, বিষ্ণু চক্রটা। জার্সি নাম্বার 10, কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বোলিং এর ভার সামলাবেন বিষ্ণু। তো এই ওভার থেকে কিছুটা হলেও চাপ আলগা হতে হবে, চাপ মুক্ত হয়ে খেলতে হবে, যেহেতু দুটি উইকেট পতন ঘটে গেছে। প্রথম সারি দুই ব্যাটার কিন্তু ডাক আউটে ফিরেছে, নতুন ব্যাটার এসছেন ইন্দ্র, একদিকে ইন্দ্র, অপরদিকে বিষ্ণু। বল হাতে বিষ্ণু, ছড়িয়ে ছিটিয়ে ফিল্ডিং, প্রথম ওভার পাওয়ার প্লে ছিল। ফিল্ডিং এর রদবদল ঘটানো হচ্ছে আসলে বিষ্ণুর জন্য। ইন্দ্র, নতুন আসা ব্যাটার কিন্তু ইন্দ্র, নাম্বার 4-এ যাকে ডাকা হয়েছে। চাপে রয়েছে দল, একদম ডাইভ করলেন কপি বুক স্টাইলে, রানের সম্ভাবনা নেই, কাছাকাছি অঞ্চলে ফিল্ডিং হলো। যত ডট বল করাতে পারবেন তত আত্মবিশ্বাসটা বাড়বে। ম্যাচের কোথাও না কোথাও প্রথম ওভারে দুটি উইকেট, জয়ের রসদটা যেন দিয়ে গেলেন সরোজ প্রামাণিক। ডায়াগোনাল বল অতিরিক্ত বাইরে চলে যায়, যে কারণে হোয়াইটের ইশারা আম্পায়ার বাহু প্রসারণের মাধ্যমে জানিয়ে দিলেন যে এটি লিগেল বল নয়, তোমাকে আরো একবার বলটা করতে হবে। দূরে খেলানোর চেষ্টা, আসলে দূরে খেলানোর চেষ্টা থাকে বোলারদের এই কারণে যে তখন কিন্তু ক্যাচের সম্ভাবনাটা থেকে যায়। আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আমাদের সঙ্গে হ্যাস 11-এর টিম ওনার এসকে রাজ্জাক সাহেবকে। আমরা মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। হ্যাস 11 টিম ওনার এসকে রাজ্জাক সাহেব আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমরা মূল মঞ্চে ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। বোথ ক্যাপ্টেন জয়েন করুন টসের জন্য। সাকলিন প্লিজ কাম। অংশু 11 হারিট, ক্যাপ্টেন খুব দ্রুত আসতে হবে, কুইক। তো পরের ম্যাচ রাউন্ড 2 ম্যাচ হবে হ্যাস 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন এবং অংশু 11 হারিত। রাউন্ড 2 ম্যাচ, রাউন্ড 2 প্রথম ম্যাচ, আপনারা তৈরি থাকবেন। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরের ম্যাচ শুরু হবে, রাউন্ড 2 ম্যাচ শুরু হবে এবং সেই ম্যাচগুলি 5 ওভার করে হবে, যেহেতু আজকে মোট 6টি ম্যাচ। বিষ্ণু, হোয়াইট বল, হোয়াইটের ইশারা, অতিরিক্তের হাত ধরে একটি রান বাড়লো। উত্তম দাকে একটু প্রেজেন্টেশন বক্সের কাছে আসতে অনুরোধ করবো, আমাদের প্রেজেন্টেশন এরিনাতে একটু দ্রুত আসবেন উত্তম দা, এবং একজন আম্পায়ারকে অনুরোধ করবো আমাদের প্রেজেন্টেশন এরিনাতে আসার জন্য। টস হবে, একজন আম্পায়ার একটু দ্রুত আসবেন। বিষ্ণু
যথেষ্ট ভালো বোলিং বিষ্ণুর। তো এই ওভারে উইকেট না আসলে কি হবে? যেভাবে টাইট বোলিংটা করছেন, বিষধর বোলিং এর নমুনাটা রাখছেন, কোনোভাবে বড় শটে যেতে পারছেন না ব্যাটাররা। ব্যাটারদের এই মুহূর্তে কিন্তু বড় শটে যেভাবে হোক যেতে হবে, কারণ যে রানটা হয়েছে সেটাটা আবার ওয়াইড, আবার দূরে খেলানোর চেষ্টা, আবার ওয়াইড। এই ওভারে কিন্তু ওয়াইড বল, নো বল, অনেকগুলি অতিরিক্ত বল কিন্তু হয়ে গেছে। দুটি ওয়াইড বল এবং প্রথম ওভারে একটা নো বল হয়েছিল। এবারে কিন্তু ভালো প্লেসমেন্ট 1 রানের জন্য। তো 1-2-এ কিন্তু লক্ষ্যে পৌঁছানো যাবে না। বড় শটে এখান থেকে যদি আমি না যাই, কিন্তু পরের দিকে চাপটা বাড়বে। চাপ মুক্ত হতে হবে, চাপ মুক্ত হতে হলে অক্সিজেনটা নিতে হবে, আর বড় শটে কিন্তু যেতে হবে। 104 রানের লক্ষ্য, খুব একটা কম রান নয়, একটা বিগ স্কোর কিন্তু দাঁড় করিয়েছে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দল। 27 বলে 98 রান প্রসেনজিৎ যেটা জানাচ্ছে এবং জীবন জ্যোতি যেটা জানাচ্ছে, 27 বলে 98 রান। তো এবারে কিন্তু ব্যাটকে কথা বলিয়েছেন, হাফ ডজন রান দিয়ে যাবে, কেউ কর্নারের ওপর দিয়ে। দুর্দান্ত একটা টাইমিং, যেখান থেকে 66 রান কিন্তু যোগ হলো দলের অ্যাকাউন্টে। তাকিয়ে খেলার মজা নেজর কাঁপে সবাই রাজা। তো এইভাবে কিন্তু তেড়ে ফুড়ে ব্যাটটা করতে হবে। আবার বড় শটে যাওয়ার চেষ্টা, কিন্তু নিখুঁত টাইমিংটা করতে পারেননি। এখান থেকে একটি রান। শুভ্রকে একটু আসতে বলবো। শুভ্র, মাইকেল। তো আরো একটা উইকেট প্লে ডাউন হলেন। তাকিয়ে খেলার মজা নেজর কাঁপে সবাই রাজা। চাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনিতা ডিস্ট্রিবিউটারের। 3-3টে উইকেটের পতন ঘটল। প্রথম ওভারে 2টি উইকেট, আর এই ওভারে বিষ্ণুর অ্যাকাউন্টে জমা হয়েছে, বিষ্ণুর ঝুলিতে জমা হয়েছে 1টি উইকেট। মোট 3টি উইকেট 2 ওভারে খেলা, 2 ওভারে খেলার শেষে বাকি 4 ওভার, 24 বলে 91 রান। আর পরের 2 ওভারের জন্য আমন্ত্রণ জানাবো আমার সহযোগী মুজিবকে। शुक्रिया रामदा। चलिए 2 ओवर की समाप्ति, 2 ओवर की समाप्ति के बाद अब तक सिर्फ 13 बन चुका है, लेकिन विकेट के खाते में 3। एक लंबा स्कोर जो कि 104 रनों के लक्ष्य वहां से पीछे करते हुए अभी तक 3 विकेट गंवा चुके हैं। आखिरी 24 गेंद यानी कि 6 ओवर का मुकाबला, आखिरी 4 ओवर से आपको 91 चाहिए जीतने के लिए। कल देखा गया है जिस तरह से 4 मैचेस चेज हुआ था, लेकिन आज कुछ अलग नजर आएगा। शायद आपको 104 रनों के लक्ष्य शायद यहाँ से चेज करने में नाकाम रहेंगे, क्योंकि जिस तरह से अभी तक विकेट गिरा है ना, पहला 2 ओवर की समाप्ति के बाद, पहला ओवर से सरोज प्रामाणिक, दूसरा 2 विकेट, उसके बाद विष्णु, वहां से वो 1 विकेट। गेंदबाज कपिल रूम था, लेकिन उसका फायदा नहीं उठा पाएंगे। पॉइंट की दिशा में ढकलना चाहे तो वहां से सिंगल तो पूरा कर गए, लेकिन साथ पैड से ना वो विकेट टूटा है, लेकिन सिंगल यहां से पूरा कर जाएंगे। विकेट के पीछे एक साथीर खिलाड़ी जो कि साइलेंट किलर के रूप से जाने जाते हैं, फुटू साहा, अच्छी खासी बल्लेबाजी की आज। जिस तरह से फुटू 9 गेंद से 26 बनाए थे, एक लाजवाब पारी, लेकिन फीको फाल, वो उनका आपको तारीफ जरूर करना पड़ेगा। जिस तरह से वो आज बल्लेबाजी की है, खास करके मैजिक ओवर, वो जानते हैं उस मैजिक ओवर का किस तरह से फायदा उठाना चाहिए था। 3 बड़ा शॉट लगाया है, वहां से एक लंबा ओवर जो कि प्राप्त करते हुए दल सिराजुल मेमोरियल स्पोर्टिंग एंड अनिता डिस्ट्रीब्यूशन के बीच ये पिछले दिन कल का जो कि आखिरी मुकाबला, आज का दिन का यह पहला मैच। इसके बाद राउंड 2, जिस तरह से एक और मैचेस आप देख पाएंगे हिंदुस्तान एडवांस सैल्यूएशन और अंशु 11 हरित के बीच। एक बार रिप्ले में देखना चाहेंगे, क्योंकि क्या गेंद से टूटा है या फिर पैर लगा है वो भी देखना चाहेंगे।
फिलहाल डिसीजन पेंडिंग नेटवर्क ऑफ सीजन 1 पहला सीजन नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस ये पहला सीजन उत्तम ओझा जी जिस तरह से एक नई सोच के साथ इस क्रिकेट टूर्नामेंट को ऑर्गेनाइज किया है पहला बार, क्योंकि जिस तरह से जानते हैं बेंगल टेनिस क्रिकेट में पिछले साल और इस साल हर एक बड़े ग्रैंड स्लैम पर जो कि आपको नजर आएगा। So we are here for toss for the first match of second round network of season 1. both captain আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে শাহিদ আনসারী ছোটে অংশু 11 হারিট, অন্যদিকে সাকলিন হ্যাস 11। 5 ওভার্স ম্যাচ, 5 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। একজন বোলার ম্যাক্সিমাম 2 ওভার বল করতে পারবে, অর্থাৎ ন্যূনতম 4 জন বোলার ব্যবহার করতে হবে। আমাদের যে ফরম্যাটে টুর্নামেন্ট হচ্ছে সেম ফরম্যাট থাকলো। ম্যাজিক ওভারটা থার্ড ওভার হবে ম্যাজিক ওভার। প্রথম ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং 5 ওভারের জন্য 25 মিনিটস, 25 মিনিটের মধ্যে 5 ওভার কমপ্লিট করতে হবে। তো কয়েন স্পিন হচ্ছে, কি হচ্ছে কল সরাসরি আপনাদের জন্য টেল টেল ছিল কল এবং এটা টেল টেল। সো হ্যাস 11 টসে জয়লাভ করেছে। সাকলিন কি সিদ্ধান্ত হবে? ফিল্ডিং ফার্স্ট। কোনো চেঞ্জ থাকছে গতদিন যে টিম খেলেছে? দুটো চেঞ্জ আছে, রায়ান আদ্দা এসেছে আর ধোনি এসেছে। কেমন লাগছে টুর্নামেন্ট সিজন 1? ভালো লাগছে, খুব ভালো টুর্নামেন্ট করাচ্ছে। উত্তম দাকে থ্যাংক ইউ বলবো এত ভালো টুর্নামেন্ট করানোর জন্য। অনেক ধন্যবাদ সাকলিন। শাহিদ আনসারী ছোটে আমাদের সঙ্গে রয়েছে, কোনো চেঞ্জ রয়েছে স্কোয়াডে আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য? নো চেঞ্জ। ফার্স্ট ইয়ার যেভাবে উত্তম ওঝা অর্গানাইজ করেছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, কি বলবে? ভালো অর্গানাইজ করেছে, গ্রাউন্ডটাও ভালো আর কমিটিও ভালো সাপোর্ট করছে। অনেক ধন্যবাদ, বেস্ট উইসেস ফর দ্য ম্যাচ। সো পরবর্তী ম্যাচ অর্থাৎ সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ টস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে হ্যাস 11 তারা টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে অংশু 11 হারিটকে। আমরা ফিরছি কমেন্ट्री बॉक्स से। चलिए टॉस संपूर्ण हो चुका है, हिंदुस्तान एडवांस सॉल्यूशन के पक्ष में वहां से गेंदबाजी करने का फैसला, लेकिन डिसीजन पेंडिंग क्या संकेत आएगा? आइस रोकर यूट्यूब चैनल पर आप हर वो कवरेज देख सकते हैं। नेटवर्क का पहला सीजन आशीर्वाद स्टूडियो लाइव उसमें भी देख सकते हैं, और आखिरकार नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स ऑफिशियल पेज से भी आप देख पाएंगे इस क्रिकेट टूर्नामेंट का हर एक सीधा संप्रसारण। क्या संकेत आएगा उसके लिए अभी तक इंतजार करना होगा, क्योंकि थोड़ा सा जो कि चलिए संकेत आ चुका है यहां से विकेट, यानी कि एक और विकेट यहां से आएगा। 3 विकेट गिरा था 2 ओवर की समाप्ति के बाद, अब तीसरे ओवर से एक और विकेट, तो चौथा विकेट यहां से प्राप्त करेंगे। सिराजुल मेमोरियल स्पोर्टिंग अब धीरे धीरे कच्ची परिस्थिति में यहां से पहुंचते हुए 104 रनों के लक्ष्य लेकर आए थे जिस तरह से अनिता डिस्ट्रीब्यूटर, लेकिन वहां से क्या वो लक्ष्य को पूरा कर पाएंगे? अभी तक सिर्फ 13 तक पहुंचे हैं, लेकिन पहला सारी का वो 4 बल्लेबाज जो कि लौटे हैं। 104 रनों के लक्ष्य, नेटवर्क का पहला सीजन और पिछले दिन कल का आखिरी मैच, इसके बाद ग्रुप 2 का पहला मैच हिंदुस्तान एडवांस सॉल्यूशन और अंशु 11 हारित के बीच। टॉस संपूर्ण हो चुका है, वहां से कप्तान सकलीन ने कहा गेंदबाजी करना है, यानी कि गेंदबाजी करते हुए आपको नजर आएंगे हिंदुस्तान एडवांस सॉल्यूशन। चलिए एक और नए बल्लेबाज राहुल देव, यानी कि रिंटू रॉय। चलिए गेंदबाज का फील्ड, वहां से अच्छी गेंदबाजी करने के प्रयास था, रिवर्स खेलने के प्रयास, लेकिन गेंद सीधा थर्डमैन के दिशा में, यानी कि एक और चौका। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स चौका। दो सलामी जोड़ी के रूप से जब तक देखा गया था सिराजुल मेमोरियल स्पोर्टिंग के, वहां से पिको पाल और सरोज प्रामाणिक अच्छा शुरुआत किए थे, 104 रनों के लक्ष्य तक पहुंचा चुके हैं। चलिए गेंदबाज का फेल,
बड़े शॉट लगाने की प्रयास तो हर एक बार जो कि देखने को मिला है, लेकिन इस बार भी संपर्क नहीं। হ্যালো और আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা রাখছি। যে দুটো টিমের খেলা চলছে বর্তমানে, সেই ডাগ আউটে পরবর্তী ম্যাচের কোনো প্লেয়ার যাবেন না। আপনাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, মঞ্চের বাম দিকে ডাগ আউটে আপনারা বসবেন। যে ম্যাচ চলছে সেই দুটো ডাগ আউটে অন্য টিমের কোনো খেলোয়াড় কোনোভাবে ম্যাচ চলাকালীন যাবেন না। আপনাদের জন্য আমাদের টেন্ট রয়েছে, সেই টেন্টে আপনারা বসুন। चलिए, क्या छक्का लगा है, पीछे खिलाड़ी मौजूद, आसान सा कैच गंवाए हैं। वो इस तरह के कैचेस आपको पकड़ना होगा, क्योंकि हालांकि 4 विकेट जरूर गिरा था, लेकिन वहां पे 5 और हो जाता, लेकिन वो कैच आपको पकड़ना चाहिए था। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে সতীনাথ দাস অধিকারী মহাশয়কে আমরা আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই, এবং সম্মানীয় বিশ্বজিৎ দত্ত মহাশয়কেও আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। चलिए, कपिल गेंदबाजी पर, इस बार में बिल्कुल उसी तरह के शॉट खेलने के प्रयास था जिस तरह से पिछले गेंद पर वो बड़ी सिट लगाने के प्रयास में वहां पे कैच छूटा है। यानी कि पिछली गेंद अब यहाँ से डॉट करते हुए वो जितने गेंद यहाँ से डॉट करेंगे ना, वो बिल्कुल उतना परेशानी के सबब बनेंगे। 104 रनों के लक्ष्य। अब धीरे धीरे हमारे तमाम वो अतिथि जो कि मूल मंच में आ रहे हैं, आप सबको कमेंट्री बॉक्स से हार्दिक शुभकामना। नेटवर्क का पहला सीजन दूसरा दिन, यानी कि फाइनल डे अब कुछ ही देर बाद जो कि देख पाएंगे इस टूर्नामेंट का फाइनल मैच। अंदरूनी किनारा लगा है, सरोज प्रामाणिक सर्किल के अंदर एक और चौका आएगा। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स चौका। चौका लगा है, इस चौके के साथ 3 ओवर की समाप्ति। तो 3 ओवर की समाप्ति के बाद 23 लॉस फॉर 4 विकेट्स, यानी कि 23 तक पहुंच चुके हैं, 4 विकेट गंवा दिए हैं। 104 रनों के लक्ष्य। वो कहते हैं ना कि दिल्ली तक पहुंचना है, आपको दिल्ली तक पहुंचने के लिए आपको यहां से चौथा गियर तो छोड़ दीजिए, लगभग 5वां गियर सबको बल्लेबाजी करना पड़ेगा। लेकिन पहला सारी का वो 4 विकेट सुमन गुप्त लौटे हैं, एक और बड़ी बात लौटे हैं, लेकिन जिस तरह से विकेट गिरा है ना, वैसे मानो कि पहला सारी का 4 बल्लेबाज जिस तरह से आज निराश किए हैं। चलिए, गेंदबाजी के लिए कॉलन। फाइनल मैच आज देख पाएंगे अब इसी ग्राउंड पर, जो कि इस टूर्नामेंट का पहला सीजन कौन यहां से जीतेंगे। चलिए, एक और बड़ा शॉट लगाने के प्रयास, अंदरूनी किनारा सर्किल के अंदर खिलाड़ी मौजूद है, पहला स्लिप के रूप से एक और विकेट। मैजिक ओवर, मैजिक ओवर यहां से जब विकेट गिरा है ना, तो मैजिक ओवर अब मैजिक ओवर ही नहीं रहा है, विकेट गिर चुका है। पांचवा विकेट यहां से गिरता हुआ। इसके बाद एक बड़ा मुकाबला आने वाला है हिंदुस्तान एडवांस सॉल्यूशन और अंशु 11 हरित के बीच। राउंड 2 पहला मैच आप देख पाएंगे। सुमित कर्मकर बल्लेबाजी पर अब यहां से आपको दिखाई देंगे। 5 विकेट यहां सब गिर चुका है। एक नया सीजन जो कि शुरुआत हुआ है, एक नया सीजन, एक नई तैयारी के साथ बंगाल टेनिस क्रिकेट में हर दिशा में जिस तरह से ग्रैंड स्लैम हो, चाहे प्रीमियर लीग हो, अब जरूर देख पाएंगे। लेकिन उसके लिए आपको सब्सक्राइब करना पड़ेगा आइस रोकर्स यूट्यूब चैनल। आप हमारे साथ जुड़ जाइए, क्योंकि 1 लाख के करीब हम पहुंच चुके हैं। एक और सेंसिबल क्रिकेट, यानी कि अच्छी गेंदबाजी हो रही है अभी तक, एक और सिंगल। तो आपको बता दो, जिस तरह से कल सोमोरस जी ने कहा कि पूर्व मिदनापुर से शुरुआत हुआ था आइस रोकर्स, जो कि वहां से अब पूरा करना चाहे कि हमारे इस पूर्व मिदनापुर से, क्योंकि 1 लाख के करीब तो पहुंच चुके हैं। आप भी सब्सक्राइब कर लीजिए, गर्व के साथ कह सकते हैं कि मैं भी एक फैमिली मेंबर हूं आइस रोकर्स यूट्यूब चैनल के। इस बार घुटना टेका था, लेकिन स्लोअर गेंद, वहां से हल्की सी गति में परिवर्तन करते हुए ना, जहां से एक और सिंगल डबल से आप सिर्फ वो जो कि जरूरत ही पूरा कर सकते हैं, लेकिन आप वहां से मैच को जीत के दहलीज तक पहुंचा नहीं सकते हैं ना। वो कहते हैं ना कि चारिकता ही बचा है, वहां से आप सिर्फ वो चारिकता वाली ही क्रिकेट आपको देखने को मिलेगा, क्योंकि 104 रनों के लक्ष्य सिर्फ 25 तक पहुंच चुके हैं अभी तक।
इस बार भी डाउन द कारपेट, पीछे खिलाड़ी मौजूद है, यहाँ से एक और सिंगल। अभी तक बैक टू बैक 3 गेंद से 3 सिंगल तो आ चुका है, क्योंकि मैजिक ओवर शुरुआती में जहां पर विकेट मिला है और विकेट मिलते हैं ना वो मैजिक ओवर अब मैजिक ओवर ही नहीं रहता है। नेटवर्क का पहला सीजन, अच्छी कटर, वो पटकी हुई गेंद टप्पा खाने के बाद ना जिस तरह से वो हरकत की है, ऑफ टाइम के ऊपर से सीधा पुटू सहा के दस्तानों में और एक बिनती गेंद, यानी कि पहला गेंद विकेट के साथ डॉट, उसके बाद जो कि चौथा गेंद एक और डॉट गेंद। धीरे धीरे चारों दिशा में दर्शक आएंगे, क्योंकि बड़ा शॉट लगाने के प्रयास थे, लेकिन जड़ में गेंदबाजी वहां से खोद के निकालने की प्रयास, एक और सिंगल तो पूरा कर जाएंगे, यानी कि आखिरी गेंद से सिंगल के साथ समाप्त करेंगे। और आखिरी गेंद से जहां पर सिंगल समाप्त करेंगे तो कुल मिलाकर दल के खाते में 27 तक पहुंच चुके हैं। 5 विकेट यहां से गंवाए हैं, लेकिन 104 रनों के लक्ष्य यहां से 104 रनों के लक्ष्य किस तरह से पूरा कर पाएंगे। 4 ओवर की समाप्ति हो चुका है। आखिरी 2 ओवर यानी कि आखिरी 12 गेंद से अगर जीत के लिए अभी तक अगर देखा जाए ना, आखिरी 12 गेंद 77 चाहिए जीतने के लिए, क्या कर पाएंगे? लेकिन पहला सारी का 5 वो बल्लेबाज गंवाए हैं। उसके लिए चलिए कमेंट्री बॉक्स पर तब्दीली करेंगे। आखिरी 2 ओवर क्या यहां से किस इमारत तक पहुंचेंगे, क्या 77 पूरा कर पाएंगे? उसके लिए कमेंट्री बॉक्स पर मेरे साथी कमेंटेटर मिस्टर रवि जी। ধন্যবাদ মুজিব। তবে আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচের সেই গনগনে আবহ সেটা যেন কোথাও হারিয়ে গেছে, একটা বড় রানের চাপ। নতুন ওভার শুরু হয়েছে, প্রথম বল, রান আসেনি। বোলার আসিফ তিনি বল করছেন। দর্শকরা কিছুটা হলেও অন্তত একটু হলে ঝিমিয়ে পড়েছেন, হবারই কথা। কারণ প্রথম ইনিংসে যেভাবে দাপুটে ব্যাটিংটা উপহার পেয়েছিলেন, দাপুটে ব্যাটিং দেখেছিলেন, ব্যাটিংয়ের ধামাকা দেখেছিলেন, সেই ধামাকা দ্বিতীয় ইনিংসে আসেনি। এবার বিগ হিট কি আসবে স্কোয়ার লেগের দিকে, আর যেখান থেকে একটি রান এলো, একটি 2টি রানের জয়ের লক্ষ্যে পৌঁছানো কঠিন থেকে কঠিনতর হবে, এটা প্রত্যেকেই জানেন। অনিতা ডিস্ট্রিবিউটারের সমর্থকরা এখনো তাকিয়ে রয়েছে বাকি বলগুলোর দিকে, কারণ এখান থেকে জয়ে ফেরা অত্যন্ত কঠিন। শরীর থেকে অনেকটা দূরে ছিল, উঁচু শট, ফিল্ডার অনেক দূরে। খেলার সেই প্রতিদ্বন্দ্বীটা কোথাও যেন হারিয়ে গেছে। খেলার হার জিত থাকবে, তবে চেষ্টা করতে হবে। 12টি দলের মধ্যে 2 দিনের সফর, 2 দিনের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। তবে আজকে আমাদের মঞ্চকে আলোকিত করে দিয়েছেন সতীনাথ দাস অধিকারী, রয়েছেন পিনাকি দিন্ডা, বিশ্বজিৎ দত্ত, এবং এই টুর্নামেন্টের অভিভাবক অমল কুমার ওঝা, গোলক বাবু। 4টি রান এলো, এই 4টি রানের সেই আনন্দের আবহটা যেন নেই, যেন মনে হচ্ছিল এই বাউন্ডারি যেন আগেই দরকার ছিল। খেলার মজা কাপে সবাই রাজা। যেন ঘুম পাড়ানি ক্রিকেট। ওভার শেষ, দেখতে দেখতে 6 ওভারের ম্যাচে 5 ওভারে খেলা শেষ হলো। দলের রান 33। এখনো পর্যন্ত একটি ওভার যেন নিয়ম রক্ষার খেলা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ম্যাচের পরে আবারও দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচ, আবার একটি বড় ম্যাচ। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন ভার্সেস অংশু 11 হরিত। 2 দলের টিম ওনার একটু আগে রাজ্জাকদাও পৌঁছে গেছেন দলকে উৎসাহিত করবার জন্য। প্রথম বল থেকে সুমিত একটি রান করলেন। একটি রানের অর্থ দল পৌঁছে গেল, অর্থাৎ সুমন 11। অনিতা ডিস্ট্রিবিউটার 34। একেবারে টেস্ট ক্রিকেট যেভাবে দেখি, তবে টেস্ট ক্রিকেট কিন্তু অনেক ফাস্ট।
দর্শকদের মনোরঞ্জনের কথা ভাবতে হবে, দর্শকদের শরীর উসকুস করছে বাইরে ক্যাচ নেওয়ার জন্য। খেলার মধ্যে প্রাণ নেই, খেলার মধ্যে সেই চঞ্চলতা নেই, তবে এরই ফাঁকে দর্শকদের কিন্তু হুড়োহুড়ি। মাঠের বাইরে দর্শকরা ওয়েট করে রয়েছেন কখন তাদের হাতে উঠবে পুরস্কার। আবারও মাঠের বাইরে, তবে কিছুই করার নেই। টেমস নদীতে বল পড়লো যেখানে দর্শকদের কিছুই করার নেই। তাকিদে খেলার মজা নেচো কাঁপে সবাই রাজা। আর এই ম্যাচে অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জয়লাভ করলো, দুর্দর্শ জয় পেল এবং সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং তারা প্রথম ম্যাচে একটা বড় জয় পেল।